আলাইকুম। প্রথমে জানব সালাতুত তাসবিহ নামাজের ফজিলত সম্পর্কে। হাদিস শরীফে সালাতুত তাসবিহ নামাজের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। এ নামাজ পড়লে অনেক সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এ নামাজ শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, এ নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার আগের ও পরের নতুন পুরানো সগীরা কবিরা জানা ও অজানা সব গুনাহ মাফ করে দেবেন। হে চাচা যান, আপনি যদি পারেন তবে দৈনিক একবার এ নামাজ পড়বেন। যদি দৈনিক একবার না পারেন তবে সপ্তাহে একবার পড়বেন। যদি সপ্তাহে একবার না পারেন তবে মাসে একবার পড়বেন। যদি মাসে একবার না পারেন তবে বছরে একবার পড়বেন। যদি তাও সম্ভব না হয় তবে সারা জীবনে একবার হলেও এ নামাজ পড়বেন। এ নামাজের বৈশিষ্ট্য এই যে 4 রাকাত নামাজের প্রত্যেক রাকাতে 75 বার করে, 4 রাকাতে মোট 300 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এ তাসবিহটি পাঠ করতে হবে। সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ম এই যে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজের নিয়ম করে তাহরিমা বেদে সুবহানাকাল হামদু ও যে কোনো একটি সূরা পাঠ করে ওই দাঁড়ানো অবস্থায় রুকুর আগে 15 বার এ তাসবিহ পাঠ করবেন। তারপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠের পর 10 বার, তারপর রুকু থেকে উঠে কাউমের মধ্যে 10 বার, তারপর প্রথম সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠের পর 10 বার, তারপর প্রথম সেজদা থেকে মাথা উঠিয়ে বসে জলসার মধ্যে 10 বার, তারপর দ্বিতীয় সেজদায় তাসবিহ পাঠের পর 10 বার, তারপর দ্বিতীয় সেজদা থেকে মাথা উঠিয়ে বসে 10 বার। এ পর্যন্ত 1 রাকাত শেষ হলো এবং এই 1 রাকাতে মোট 75 বার তাসবিহ পাঠ করা হলো। তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে এরূপে দ্বিতীয় রাকাত আদায় করবেন। দ্বিতীয় রাকাত শেষ করার পর যখন আত্তাহিয়াতু পাঠ করার জন্য বসবেন তখন আগে 10 বার তাসবিহ পাঠ করবেন, তারপর আত্তাহিয়াতু পাঠ করবেন। তৃতীয় ও চতুর্থ রাকাতেও এ নিয়মে পাঠ করবেন। সালাতুত তাসবিহ নামাজের নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাতিস সালাওয়াতিল তাসবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার। অর্থ হলো, আমি কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর জন্য রাসূলের সুন্নত 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার।